কিঙ্করই রাজনন্দিনীকে খুন করেছে আর ওই রোহিণীর সঙ্গে মিলে আছে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কিঙ্করে যে রাজনন্দিনীকে খুন করেছে এবার তার ভিডিও আর্যকে দেখালো অপর্ণা। হ্যাঁ সুপ্রিয় দর্শক, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের একদম নতুন পর্বে তো আমরা এরকমটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আজকের পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে রোহিণীরা যখন প্ল্যান করে আর্যকে কেবিন থেকে নিয়ে যেতে এসেছিল তখন তো অপর্ণা আগে থেকে সেখানে উপস্থিত ছিল এবং আর্যর জায়গায় একটি পুলিশ অফিসারকে বসিয়ে রেখেছিল। আর তারপর রোহিণীরা যখন আর্য দিকে বন্দুক তাক করে তখন দেখা যায় এটা তো আর্য না, এটা তো ওই পুলিশ অফিসারটা। আর তারপর সমস্ত পুলিশ চলে আসে এবং রোহিণীর দিকে বন্দুক তাক করে। আর তখন রোহিণী তো কোনো কিছুই আর করতে না পারি শেষ পর্যন্ত অপর্ণা দিকে বন্দুক তাক করে বলে যে আমাকে এখান থেকে যেতে দিন, না হলে আমি অপর্ণাকে শেষ করে দেব। আর তারপর তো সবাই রোহিণীকে অনেকবার বন্দুক নিচে নামাতে বললেও সে নামায় না। আর আমরা দেখতে পাই যে ঠিক তখনই আর্য স্যার চলে আসে একদম রুদ্র মূর্তির মতো এবং পেছন থেকে রোহিণীর গায়ে দুইটা গুলি করে এবং রোহিণী তো সেখানেই লুটিয়ে পড়ে। আর আর্যকে এই অবস্থায় দেখে তো সবাই অনেক হতবাক হয়ে যায় যে আর্য স্যার এখনো বেঁচে আছে এবং অপর্ণাকে শেষ পর্যন্ত বাঁচাতেও এসেছে। আর তারপর রোহিণী তো এতগুলো গুলি খাবার পরেও সে হার মানে না, সে আবার অপর্ণার ক্ষতি করতে চায়, কিন্তু শেষমেশ পুলিশরা রোহিণীকে গ্রেপ্তার করে সেখান থেকে নিয়ে যায়। এবং তারপর আমরা দেখি যে সবাই মিলে আর্যর কাছে চলে যায় এবং আর্য তো অনেক অসুস্থ হয়ে পড়েছিল তখন। আর তারপর কিঙ্কর তো অপর্ণাকে নানাভাবে উল্টাপাল্টা কথা বলতে থাকে যে অপর্ণায় আর্যকে মারার চেষ্টা করেছে, অপর্ণা একটা খুনি, অপর্ণা রোহিণীর সঙ্গে মিলে আছে, রোহিণীর সঙ্গে হাত মিলিয়েছে। এবং তারপর কিঙ্কর এটাও বলতে থাকে যে ছি 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 অপর্ণা, তুমি শেষমেশ ওই রোহিণীর সঙ্গে হাত মিলালে, এত নিচে নামতে পারলে তুমি। আর তখন তো রাজলক্ষ্মীও বলে যে কিঙ্কর যা বলছে তা কি সত্যি অপর্ণা, তুমি কি ওকে আগে থেকে জানতে নাকি? আর তখন অপর্ণা বলে যে হ্যাঁ আমি জানতাম। আর তখন তো রাজলক্ষ্মী অপর্ণাকে বলে যে তুমি এখান থেকে চলে যাও, তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই। আর তখন এই কথা শুনে তো অপর্ণা অনেক অবাক হয়ে যায়। আর আমরা দেখব যে তারপরই আর্য চলে আসবে অপর্ণাকে আটকানোর জন্য এবং তারপর আমরা মূলত দেখতে পারবো যে অপর্ণা আর্যকে সমস্ত কিছু খুলে বলছে যে কিভাবে কিঙ্কর আর রোহিণী মিলে মূলত ওই দিন রাজনন্দিনীকে মেরেছিল এবং কিঙ্কর যে আগে থেকে রোহিণীর সঙ্গে হাত মিলিয়েছিল সেটাও অপর্ণা আর্যকে বলে দেবে। এবং এরপর থেকে তো আর্য কিঙ্করকে একদম উচিত শিক্ষা দেবে যে তার জন্যই আর্যর জীবনে এত সমস্যা, এত ভুল বুঝাবুঝি। তো সুপ্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের এরকমটা যদি দেখানো হয় তাহলে আপনারা সবাই খুশি হবেন তো? এবং আপনারাও চান তো যে এরকম কিছু একটা হোক? আপনারাও যদি এরকমই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।